মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ভগবানগোলা কানাপুকুর বাদপুল বাঁধের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ। এক ব্যবসায়ীর বিরুদ্ধে মাটি কাটার অভিযোগে মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ স্থানীয়দের। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস। চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799962, 7477799963। দীর্ঘদিন পুরনো সেচ দপ্তরের অধীনে থাকা ভগবানগোলার কানাপুকুর বাদপুল বাঁধের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ। স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে মাটি কাটার অভিযোগে মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ স্থানীয়দের। কয়েকদিন থেকে বাঁধের মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বাঁধের মাটি কেটে নেওয়ার ফলে বর্ষার সময় বন্যার জল ঢুকে যেতে পারে এলাকায়, এমনটাই আশঙ্কা গ্রামবাসীদের। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এটা দেখুন, এটা হচ্ছে আমাদের বহুদিনের, মানে ইংরেজ আমল থেকে এই বাঁধটা আছে। 2000 সালের বন্যার কথা হয়তো আপনারা অনেকেই জানেন। বন্যা আসার সময় এই বাঁধটা ভেঙে যাওয়ার পর এই পুরো এলাকার তছনছ হয়ে গেছিল। এই বাঁধটা সুরক্ষা রাখার দায়িত্ব তো আমাদের জনসাধারণের। এই বাঁধটা কাটছে ওই নার্সিংহোমের মালিক, ওনার নাম হচ্ছে মেহবুব আলম। উনি এখানে ব্যবসা করতে এসছেন। উনি বাঁধপুলটাকে কেটে মানে পুরো সরজমিন করছেন, কিন্তু এটা ভগবানগোলা থেকে পুরো নিকাশি জলটা এটা দিয়েই নিকাশ হয়। তাহলে উনি যদি এটা কেটে সমান্তরাল করে দেয়, তাহলে আমাদের জনসাধারণ কতটা আমরা বিপদমুখী হব। আমরা চাইছি এটা সঠিক তদন্ত হোক, বাঁধপুল থাকুক, হ্যাঁ। আর যে নয়নজলি মাটি ভরাট হচ্ছে সেটা যেন না হয়। তার বন্যায় সমস্ত গ্রাম, সমস্ত এলাকা ডুবে গিয়েছিল। মানুষ গাছের উপরে, কারো বাড়ির ছাদে, তারা বসবাস করত। কখনো বাঁধপুলে বসবাস করত। বাঁধপুল উঁচু ছিল, বাঁধপুলটা ডুবেনি। সেই বাঁধপুলটা কেটে যদি মাটি নিয়ে নেয়, তাহলে তো মানুষ আর আগামী দিনে সুরক্ষা পাবে না। এদিন বহরমপুর জঙ্গিপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সাথে কথা বলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কী কারণে মাটি কাটা হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ।